মধ্যপ্রাচ্য যুদ্ধে জয়ী হয়েছে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনই বন্ধ হচ্ছে না যুদ্ধ। বুধবার কেন্টাকিতে এক সভায় এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার পুরোপুরিভাবে ইরানের ধ্বংস নিশ্চিত করতে চান তিনি। এদিকে 3টি শর্ত দিয়ে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 13 দিনে গড়িয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধ শুরুর প্রথম ঘণ্টায় জিতে গেছে ওয়াশিংটন। রসিকতা করে বলেন, এত তাড়াতাড়ি জয়ের খবর দিতে মজা পাচ্ছেন না। আমরা জিতে গেছি, এটা খুব তাড়াতাড়ি বলে ফেললে কি আর মজা আছে? তবে আমরা জিতে গেছি, যুদ্ধের একেবারে শুরুতেই জিতে গেছি। কিন্তু এত তাড়াতাড়ি রণক্ষেত্র ছাড়তে চাই না। যেটা শুরু করেছি সেটা শেষ করতে হবে। যদি জিতে গিয়েই থাকেন তাহলে কেন যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন ট্রাম্প? উত্তরটাও নিজেই দিয়ে দিয়েছেন। বলেন, গেল বছর জুলাইয়ে 12 দিনের যুদ্ধের পর ইরানকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু চুপ না থেকে ফের নিজেদের কার্যক্রম চালিয়ে গেছে তারা। তাই এবার একেবারেই নিঃশেষ করে থামবে যুক্তরাষ্ট্র। অপারেশন মিডনাইট হ্যামারের পর আমরা ভেবেছিলাম তারা চুপ থাকবে, কিন্তু না, ঠিকই আবার শুরু করেছে। তাই এবারের শেষ দেখে ছাড়বো। প্রতি 2 বছর অন্তর তো আর যুদ্ধ করতে পারি না আমরা, তাই না? এদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাদেরকে তিনি জানান 3 শর্তে যুদ্ধ বন্ধ হতে পারে, যার মধ্যে প্রধান হলো ইরানের বৈধ অধিকারকে স্বীকার করে নেওয়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যেসব ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে কোনো হামলা হবে না তার নিশ্চয়তাও ছিল ওই তালিকায়। বিশ্লেষকরা বলছেন, পেজেশকিয়ানের এই বক্তব্য এটাই ইঙ্গিত দিচ্ছে যে ফের আলোচনায় ফেরার কথা ভাবছে ইরান। তবে মঙ্গলবারই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, ওয়াশিংটনের সাথে আর কোনো আলোচনায় বসতে চায় না তেহরান, কারণ গত বছরের জুলাই এবং চলতি মাসের হামলা দুটিই ঘটেছে আলোচনার মধ্যেই। ইফাত খন্দকার, স্টার নিউজ।